नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কি, সেই বিষয়টা হলো যে রাত্রিতে মৃতদেহ দাফন করা যাবে কি না। যে রাত্রিবেলায় মানুষ যদি মারা যায় সেই মানুষকে রাত্রিবেলায় দাফন করা যাবে কি না, এই সম্পর্কে অনেক বক্তব্য শুনতে পাওয়া যায় যে রাত্রিতে দাফন করা যাবে না। এবং বইয়ের মধ্যে পাওয়া যায় যে আহলে হাদিসদের যে ইংরেজদের তৈরি যে দল, যে আহলে হাদিস, সে ইংরেজদের টাকা খেয়ে যে একজন মৌলানা, যার নাম ছিল যে মৌলভী আব্বাস আলী সাহেব, তার মাসাইল জরুরি কিতাবের মধ্যে 152 পৃষ্ঠায় সে লিখেছে যে আহলে হাদিসদের নেতা যারা বলে মাযহাব মানা যাবে না এবং তারা তাদের নেতা আব্বাস আলীর কথা অনুযায়ী তারা বক্তব্য দেয়, তাদের ওই ইমামকে তারা মানে। তাহলে কত বড় ধোঁকাবাজ প্রতারক করে দেখেন। তো এই আব্বাস আলী সাহেব তিনি লিখেছে 152 পৃষ্ঠায় যে রাত্রিতে দাফন করা নিষেধ করেছেন। তো ইবনে মাজাতে বর্ণনা করেছে যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, নিশ্চয় আল্লাহ রসুল বলেছে যে তোমাদের মৃতদেহ বাধ্যতামূলক আপত্তি ব্যতীত রাত্রিতে দাফন করিও না। ইমাম মুসলিম বর্ণনা করেছে যে আল্লাহ রসুল কোনো লোককে জানাজার নামাজ পড়ার পূর্বে রাত্রিতে দাফন করতে নিষেধ করেছেন। তো এখানে মৌলভী আব্বাস আলী এই দুটো হাদিস পেশ করেছে। তো আমরা এবার দেখি যে রাত্রিতে দাফন করা যাবে কি না। হানাফি মাযহাব অনুযায়ী, ফুরফুরা শরীফে কিতাব অনুযায়ী এবং হাদিস কোরআন ইজমা কিয়াস অনুযায়ী দলিল কী হবে আমরা একটু দেখি। তো প্রথম সহিহ বুখারী প্রথম খণ্ড 138 পৃষ্ঠা। এটা হলো কি, যেটা হচ্ছে যে আরবি, যে জাবাজ্জের পেশনি চাক্কা যে আরবি, সে আরবির যে বুখারী শরীফের পৃষ্ঠা কথা বলেছে 138 পৃষ্ঠা লিখেছে। আন ইবনে আব্বাস কলা মাতা ইনসানু কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদাহু ফা মাতা বিল্লাইলি ফাদাফানু ওহু লাইলাতু ফাআম্মা আসবাহা আখবারুহু ফাকালা মা মানাআকুম আন্না তুলিমু ফি কুলুব কানা লাইলু ফাকারিনা ওয়া কানাত জল মাতুন আন্না সাক্কা আলাইকা ফাতাকবরাহু ফাসাল্লা আলাইহি। এখানে বুখারী শরীফের মধ্যে লিখেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছে, আল্লাহ রসুল একটা প্রীত লোককে দেখতে যেতেন। সেই লোকটি রাত্রিতে মৃত্যুপ্রাপ্ত হলো। সাহাবাগণ তাকে রাত্রিতে দাফন করলেন। তারা তাহাদের প্রভাবিত হুজুরকে এই সংবাদ দিলেন। তো এবং শ্রবণ করে আল্লাহ রসুল বলেন, তোমরা কি আপত্তি আমাকে অবগত করাও নাই? তারা বলল যে রাত্রিতে অন্ধকার ছিল, তা আপনার কষ্ট দিতে পছন্দ করি না। তো হুজুর তার কবরের নিকট আগমন করে তার উপর জানাজা পড়ালেন। আরও লিখেছে যে দুফিনা আবু বকরি ও আল্লাহ আনহু লাইলান, সাহাবাগণ হযরত আবু বকর সিদ্দিককে রাত্রিতে দাফন করেছিলেন। তো সহিহ তিরমিজি শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে একটা লোককে দাফন করতে কবরে নামিয়েছিলেন। তাহার জন্য একটা প্রদীপ চেরাগ প্রজ্বলিত করা হয়েছিল। ইমাম তিরমিজি এই হাদিসটা হাসান এক প্রকার সহি বলেছেন। উপরোক্ত প্রমাণসমূহ প্রমাণিত হলো যে রাত্রিতে দাফন করা অবাধ্যে জায়েজ হবে। ইমাম নববী সহিহ মুসলিমের মধ্যে টিকাতে কি লিখেছেন, ইমাম মুসলিম যে প্রাচীন পরিবর্তে অধিক সংখ্যক বিধান বলেছে যে রাত্রিতে দাফন করা মাকরুহ হবে না, কেননা সাহাবাগণ হযরত আবু বকর একদল সাহাবাকে বিনা ইনকারে রাত্রিতে দাফন করেছিলেন। তা আল্লাহ রসুল হাবশি স্ত্রী পুরুষ লোককে মসজিদে আবর্জনা পরিষ্কার করতে সাহাবাগণ তাদের রাত্রিতে দাফন করেছিলেন, হুজুরের প্রতি দোষারোপ করেন নাই। তাই প্রমাণিত হলো যে রাত্রিতে দাফন করা মাকরুহ নয়। তো উপরোক্ত হযরত জাবিরের যে হাদিসটা তাৎপর্য, একটা লোককে রাত্রি বিনা জানাজায় দাফন করা হয়েছিল, তাই জানাজা পাঠকারী লোক অতি উত্তম কম হয়েছিল। তাই কাফনের কাপড় অতি কদর্যভাবে দেওয়া
হয়েছিল, এই সমস্ত কারণে হুজুর মানে কি যে এইরূপ করতে নিষেধ করেছিলেন, ফলেতে রাত্রি দাফন করে নিষেধ করেনি। তাহলে এখানে কত বড় ধোঁকাবাজ আহলে হাদিসরা, যে এখানে যে আপনার রাত্রিতে মানে কি যে এখানে বলা হয়েছে যে লোক সংখ্যা মানে কি কম, যে মানে কি জাবিয়ে যে হাদিসটা যে রাত্রিতে বিনা জানাজারে দাফন করা হয়েছিল, যে জানাজা পড়া হয়েছিল না, এবং মানে কি যে জানাজারে মানে কি পাটকারী লোক অতি কম হয়েছিল, এবং কাফনের কাপড় অতি কদর্যভাবে দেওয়া হয়েছিল, মানে ভালোভাবে দেওয়া হয়েছিল না। এই জন্য আল্লাহ রসুল মানে কি যে এইরূপ মানে করতে নিষেধ করেছিলেন, এইরূপ মানে কি করতে নিষেধ করেন, কিন্তু রাত্রিতে দাফন করা নিষেধ করেনি। আহলে হাদিসরা তো হচ্ছে ইমান চোর, হাদিস মানে চোর, কোরআন শরীফে আয়াতের চোর, এবং মানে কি যে এখানে প্রত্যেকটা মানে কিতাবের মানে কি যে কেটে কেটে বাদ দিতে নকল মানে কি বই বের করছে, সেটা চোর। এরা তো প্রত্যেকটা জিনিসই চোর, এরা তো মানে আখড়া চোর। এরা সমস্ত কিছুকে চুরি করে রাখছে, সব কিছুকে তুলে দিচ্ছে, সব কিছুকে তুলে দিয়ে তারা নকল নকল জিনিসগুলো বাহির করছে। তাই আমি বলবো যে রাত্রিতে দাফন করা এটা জায়েজ, ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী এবং হানাফি মাযহাবের হাদিস কোরআন ইজমা কিয়াস অনুযায়ী রাত্রিতে দাফন করা জায়েজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সঠিকটা জানার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ।